দিনটাতে সারাদিন যেমনভাবেই কাটাই না কেন, সন্ধেবেলাটা কিন্তু চার্চে না গেলে একদম ইনকমপ্লিট। তাই একটু সময় নষ্ট না করে আমিও আমার দলবল নিয়ে চলে এসেছি চার্চে পুরো সন্ধেটা জমজমাটিভাবে কাটানোর জন্য। এর আগের বছরগুলোতে চার্চেই আমরা গিয়েছি অন্য রাস্তা ধরে, কিন্তু এইবার চার্চের মধ্যে আমরা যেতে পেরেছি সেন্ট পিটার্স স্কুলের ভেতর দিয়ে, কারণ এবার ওরা রাস্তা দিয়েছে। আর ভেতরে ঢুকতেই দেখলাম খুব সুন্দর ডেকোরেশন করা আছে, যেটা আমার কিন্তু বরাবরই ভীষণ ভালো লাগে। যীশু খ্রিস্টের জন্মের পুরো বর্ণনাটি এইভাবে ডেকোরেশন করে ওরা তুলে ধরে, যেটা কিন্তু আমার ভীষণ চিত্তাকর্ষক লাগে। এরপরে আমরা চলে এলাম মেন চার্চে, যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল। তারপর চার্চে প্রবেশ করে অনেক লোকজনের ভিড় দেখে আমার পুচকিটা তো একদম ভয় পেয়ে গেছে, তাই ও দেখো তাড়াহুড়ো করে একদম ওর দাদার কোলে নিরাপদ আশ্রয় নিয়ে নিয়েছে। প্রত্যেক বছর এই 25শে ডিসেম্বর দিনটি আমরা সন্ধেবেলাটা এইভাবে চার্চে এসেই কাটিয়ে যাই। আর আমার পুচকিটি গান বাজনা শুনে দেখো পুরো নাচতে শুরু করে দিয়েছে। আর দুই ভাই বোন অনেক মজা আনন্দ করে সন্ধেবেলাটা কাটালো। আর এই সাইডে আমরা একটু সেলফি তোলার জন্য জায়গা খুঁজছিলাম, কিন্তু এত ভিড় ছিল জায়গাটিতে যে আমরা ঢুকতেই পারছিলাম না। এরপর ক্যান্ডেল জ্বালিয়ে আমরা চলে এলাম আরও কিছু সুন্দর সুন্দর ডেকোরেশন দেখার জন্য। আর দেখে কিন্তু চোখ একদম জুড়ে গেল, কত সুন্দর ডেকোরেশন করে রেখেছে। দেখো তোমাদেরও কিন্তু নিশ্চয়ই ভালো লাগছে বলো। চার্চের একদম ভেতরেও এসে দেখি প্রচুর ভিড় জমে আছে আর সকলে ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমিও আমার পুচকিটিকে অনেক কিছু দেখাচ্ছিলাম, আমার ছেলেও সঙ্গে ছিল। এইভাবে সন্ধেবেলাটা সকলকে নিয়ে খুব হই হুল্লোড় করে কাটালাম। আর এরপর চার্চ থেকে বেরিয়ে এসে বাইরে খেয়ে নিলাম বাবু চাট। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।